তো আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই শ্রীমদ্ ভগবত গীতা। ঠিক আছে, এই বইটা খুবই একটা অসাধারণ বই। ঠিক আছে, তো এর ভিতরে কি কি আছে সে সম্বন্ধে আমরা জানবো, কি কি কথা এখানে উল্লেখ করা আছে। ঠিক আছে, শ্রীকৃষ্ণের কথা বাণী সব এখানে লেখা আছে। তোমরা এটা পড়তে পারো, এটা সব ধর্মের মানুষের পড়া দরকার। সব ধর্মের মানুষই এটা পড়তে পারে। এতে কোনো যে হিন্দুদেরই পড়া চলবে এমনটা কিছু নয়, এটা মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষের এটা পড়তে পারবে। এখানে সব কিছুই দেওয়া আছে এই বইটাতে। ঠিক আছে, মোট এখানে পেজ সংখ্যা আছে তোমার ওই 770-80টার মতন হয়ে যাবে। ঠিক আছে, আর দেখতে পাচ্ছ এই বইটা আমি নতুন কিনেছি। ঠিক আছে, পুরো নতুন ঝকঝক করছে বইটা। অনেক কিছু বাণী দেওয়া আছে শ্রীকৃষ্ণের। ঠিক আছে, শ্রীকৃষ্ণ কি বলেছেন যে কর্ম করে যাও, ফলের আশা করো না। ঠিক আছে, এইসব বাণী ইত্যাদি অনেক বাণী এখানে দেওয়া আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ ছবি ছবি সহ এখানে লেখা আছে। ঠিক আছে, মানুষকে ভালোভাবে বুঝিয়েছে যে কোন কাজটা করলে আমাদের কি হবে। ঠিক আছে, এইসব এখানে বিভিন্ন ঠাকুরের ছবি দেওয়া আছে। ঠিক আছে, শ্রীকৃষ্ণ, ঠিক আছে, শ্রী চৈতন্য, নিত্যানন্দ প্রভু, সবারই গদাধর, ঠিক আছে, গৌর ভক্তবৃন্দ সবাই এখানে ছবি দেওয়া আছে, নাম দেওয়া আছে। তারপর একটা জিনিস লেখা আছে এখানে দেখো, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমনি জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। দেহী মানে কি, মানে মনটাকে বোঝাচ্ছে আর কি। মানে আমরা কি, মানুষ কি নতুন বস্ত্র পরিত্যাগ করে পুরনো বস্ত্র, জীর্ণ বস্তু মানে নোংরা নোংরা জীর্ণ বস্ত্র জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, তেমনি দেহীও মানে হচ্ছে এখানে এটা মন। ঠিক আছে, ও নতুন জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এই যে এখানে ছবিটা দেওয়া আছে। ঠিক আছে, এই যে একটা বাচ্চা ছেলে, ঠিক আছে, বড় হচ্ছে, দিয়ে একটু একটু করে বড় হচ্ছে, দিয়ে একটু প্রাপ্তবয়স্ক হচ্ছে, দিয়ে আবার বুড়ো হচ্ছে, দিয়ে একবারেই মানে কি বললো শেষ অবস্থা। ঠিক আছে, আবার ওই আত্মাটা কি করছে, আবার বাচ্চা জন্ম নিচ্ছে। ঠিক আছে, বাচ্চা জন্ম হয়ে মানে দেহেও কি বলবো ওর যে আত্মাটা সেটা প্রত্যেকটা দেহ রূপান চেঞ্জ করছে আর কি। বয়স্ক হয়ে গেল তো একা চেঞ্জ করে আবার অন্যটা চলে গেল, এরকম। ঠিক আছে, বইটা খুবই ভালো একটি বই দিয়েছ। পাতাগুলো পুরো একবারে মসৃণ পাতা। ঠিক আছে, এবার চকচক করছে, দামও নিয়েছে তেমনি 350-400 টাকা। ঠিক আছে, পাতাগুলো কিন্তু হেভি আছে, পুরো চকচক করছে। বইটা যদি পড়তে পারো খুব ভালোই হবে। এই দেহরূপ রথের বলছে, এই যে রথ, ঠিক আছে, এই দেহরূপ রথের আরোহী হচ্ছে জীবাত্মা এবং বুদ্ধি হচ্ছে সেই রথের সারথি। মন হচ্ছে তার বলগা বা ইন্দ্রিয়গুলি ঘোড়া। এমনি ভাবে মন ও ইন্দ্রিয়ের দ্বারা আত্মা সুখ ও দুঃখ ভোগ করে। মানে তুমি যেরকম কর্ম করবে, ঠিক আছে, তখন তোমার ভবিষ্যতে ফল আসবে। সঙ্গে সঙ্গে তুমি এটা বুঝতে পারবে না। তুমি যদি একটা খারাপ কাজ করেও ফেলো, তো সঙ্গে সঙ্গে তুমি সে কাজটা, সেটার ফল তুমি বুঝতে পারবে না। সেটার ফল কখন বুঝতে পারবে, পরে বুঝতে পারবে। ঠিক আছে, ভবিষ্যতে বুঝতে পারবে। তাই তুমি যে কাজটাই করো, ভালো কাজ করো বা খারাপ কাজ, সেটার ফল কিন্তু আসবে। ভালো করলে ভালো ফল আসবে, খারাপ করলে খারাপ ফল আসবে। এখানে আরেকটা জিনিস বলেছে, এই জড় জগতে সবকিছুই প্রকৃতির 3টি গুণের প্রভাবে সাধিত হয়। জড় প্রকৃতির এই ত্রিগুণ যদি শ্রীকৃষ্ণ থেকে সৃষ্টি হয়, তিনি কিন্তু কখনোই তাদের দ্বারা প্রভাবিত নন। ঠিক আছে, এই পৃথিবীতে সবই জড় বস্তু। ঠিক আছে, তাই জড় বস্তুর প্রতি এতটা আকৃষ্ট হওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে, শুধু বলছে ঠাকুরকে একটু
ঠাকুরের ধ্যান করতে, ঠাকুরের নাম করতে, এটাই বলা হচ্ছে। আরেকটা জিনিস, অল্প বুদ্ধি সম্পূর্ণ মানুষেরা নিজেদের কামনা বাসনা চরিতার্থ করার জন্য বিভিন্ন দেবদেবীর শরণাপন্ন হয়ে কিছু স্বল্পস্থায়ী ফললাভ করলেও তা মৃত্যুর সাথে সাথে বিলুপ্ত হয়ে যায়। মানে বলছে অল্প বুদ্ধি সম্পূর্ণ, মানে ওরা জানেই না, ঠিক আছে, কোন কাজটা করলে কি হবে না হবে, ঠিক আছে। ওরা নিজেদের কামনা বাসনার জন্য ভগবানের কিছুক্ষণ সেবা করছে, দিয়ে আবার সেই ওই কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। মানে কি বলবো, মানে মানুষকেও দেখাতে চায় যে মানে এমনিতে মানে কোনো কাজ টাজ করেনি, কিছু নাই, ঠিক আছে, মানুষকে দেখানোর জন্য একটু ভগবানের সেবা করলো, এই করলো করে আবার সেই কাজ, ঠিক আছে। তাই কিন্তু প্রকৃতপক্ষে এই সমস্ত জড় জাগতিক সুযোগ সুবিধাগুলি আমরা পরমেশ্বর ভগবানের থেকেই পাই। মানে আমরা যা কিছু সুবিধা অসুবিধা পাচ্ছি সেগুলো সব ভগবানের কাছ থেকেই পাচ্ছি। তারপরে আর সেরকম কিছু বলতে, এখানে ছবিগুলো দেওয়া আছে, ঠিক আছে, এই ছবিগুলো পড়বে, দেখবে, এই ছবিগুলো দেওয়া আছে, এই ছবিগুলো দেওয়া আছে। এখানে বলছে জীব যদি তার চেতনাকে কুকুর বিড়ালের প্রবৃত্তির দ্বারা কুলসিত করে তোলে, চেতনাকে যদি কুকুর বিড়ালের মতো কুলসিত করে তোলে, তাহলে পরবর্তী জীবনে সে কুকুর বিড়ালের মতো দেহপ্রাপ্ত হয়ে তাদের মতো দেহসুখ ভোগ করবে। মানে একজন মানুষ, ঠিক আছে, সে যদি নিজেকে কুকুর বিড়ালের মতো ভাব কুলসিত হয়, মানে প্রতিটা সময় ওর কথাই চিন্তা করতে থাকে, ঠিক আছে, এরকম করতে করতে দেখবে হ্যাঁ ওই মানুষটাও তোমার কুকুর বিড়ালের মতো হয়ে গেছে, ঠিক আছে। তারপর এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত। মানে আমাদের পৃথিবীতে যত রকম জীবিত বস্তু আছে, সব জীবিত বস্তুর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ আছে, এবং আমার থেকেই স্মৃতি, জ্ঞান ও বিস্মৃতি হয়। মানে ওনার থেকেই স্মৃতি, বিস্মৃতি, ঠিক আছে, এইসব হয়। আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি বেদান্ত কর্তা ও বেদজ্ঞ, ঠিক আছে। ভগবান এখানে আরেকটা বলেছে, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তুমি সর্বদা আমার স্মরণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। এই বিষয়ে আমি তোমার কাছে সত্যি প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়, ঠিক আছে। এবারে আরো অনেক কিছু আছে, এখানে অনেক কিছু লেখা আছে, দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো পেজ আছে, ঠিক আছে, প্রায় বললাম 770-80টার মতন, 70-80 হবে না, 767টা পেজ, এতগুলা পেজের এই বইটি। যাই হোক, আমার কত দূরে পড়া চলছে, আমার চলছে 39 পেজে, ঠিক আছে, 39 পেজে আমার পড়া চলছে। বইটা খুবই অসাধারণ একটি বই, অবশ্যই তোমরা এটা পড়তে পারো, ঠিক আছে। ওইটার নামটা ভালো করে দেখে নাও, জানো প্রত্যেকেই।